আলাইকুম, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি এখন রান্না করতে চলেছি রুই মাছ বোনা। আমার সাথে থাকো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করে দিও। চলো এবার আমরা মাছটা ভেজে নিই। এই মাছটাও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই মাছটা ভাজা হয়ে গেছিলো, ওটা উঠিয়ে রেখে আবার নতুন করে মাছ দিয়ে দিয়েছি। এখন আমি এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলা উঠিয়ে দিলাম অফ ক্যামেরাতে, কারণ তোমরা তো সবাই জানো আমি এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে রান্না করি, তাই সম্ভব হয় না সব কিছু দেখানো। প্লিজ তোমরা কিছু মনে করো না। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এগুলি হলে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখন এগুলা উঠিয়ে নিচ্ছি। আমি এবার মাছগুলা ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। আমি এখন সুন্দর মতো পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে, তাহলে আমার খুব খুব ভালো লাগবে। প্লিজ। সরিষার তেলের মধ্যে কিছু বোঝা যায় না যে কতদূর কি ভাজা টাজা হলো। আমি কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি ভালো একটা ফ্লেভার আসার জন্য। যতক্ষণ না ফ্লেভারটা বের হয়ে আসে ততক্ষণ আমি পেঁয়াজ রসুন আর জিরাটাকে ভাজতে থাকবো।
এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন এটাকে জাস্ট 30 সেকেন্ডের জন্য ভেজে নেব, একটা ভালো সুঘ্রাণ আসা পর্যন্ত। এখন আমি মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর মতো মশলাটাকে ভোনা করে নেব কিংবা কষিয়ে নেব। এখন তেল না আসা পর্যন্ত আমি এটাকে সুন্দর করে কষাতেই থাকবো। আমার মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এই ঝোলের মধ্যে আমি মাছগুলি দিয়ে দেব, দিয়ে 2 মিনিটের জন্য জাস্ট কষিয়ে নেব। অনেক মাছ তো এটা নাড়া যাবে না, খুন্তি দিয়ে আমাকে 2 হাত দিয়ে ঝাঁকিয়ে দিতে হবে। এখন জাস্ট 5 মিনিট এই ঝোলটুকুর ভেতরে আমি মাছটাকে একটু কষিয়ে নেব, তাহলে খেতে অনেক মজা লাগবে, অনেক ভালো একটা ফ্লেভার চলে যাবে। আসছি আমি 5 মিনিট পরে। মাছগুলো একটু উল্টাপাল্টা করে না দিলে এবার ভিতরে মজাটা হবে না, জুসি লাগবে না খেতে, তাই আমি একটু একটু করে উল্টিয়ে দিচ্ছি। অনেক বড় মাছ, এই জন্য আর অনেক মোটা মোটা করে কাটা হয়েছে, তা না হলে ভিতরে কোনো কিছু প্রবেশ করবে না। এখন একটু ঢেকে দিই। একটু লবণটা টেস্ট করে দেখি। বিসমিল্লাহ, আর একটু লবণ লাগবে। আমি এখন ঝোলের জন্য একটু পানি দেব, কারণ অনেক মোটা মোটা মাছ, একটু পানি না দিলে সিদ্ধ হবে না। আমি যতই ভেজে নিই না কেন, যতই কষিয়ে নিই না কেন, তারপরেও মশলা ঢুকতে সমস্যা হবে, তাই একটু ঝোল দিয়ে দিলাম। আমি তোমাদের 5 মিনিট পরে পরিবেশন করে দেখাচ্ছি। আমি ভালো ফ্লেভারের জন্য 2টা জাস্ট লাল আর সবুজ 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি আর 2 মিনিট রান্না করছি আর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। যে আমার রান্না কমপ্লিট, আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে রুই মাছের ভুনা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার রান্না তোমাদের ভালো লাগে কিনা, তাহলে আমার খুব ভালো লাগবে, আমি অনেক উৎসাহ পাই। তোমরা যদি আমাকে একটা কমেন্ট করো, একটা শেয়ার করো, আমার খুব ভালো লাগে। যেটা আমি তোমাদের সাথে করি, বিশ্বাস করো তোমরাও করো আমার সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এমন করে রান্না করে খেও, অবশ্যই তোমাদের খুব খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।